এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, মানুষ এত বেইমান হয় আমি আগে কোনোদিনও জানতাম না যে মানুষ এত পরিমাণে বেইমান হয়, বিশেষ করে নিজেদের মানুষ। সেটা ছোট লোক জানোয়ার মানুষ আমি এরকম জুনিয়াতে দেখি নাই। ছেলে এরকম বাস মারবে, বাপরে বাপ। নিজেদের ঝামেলা বুঝে অন্যের ঝামেলা বুঝে না, যে কি পরিমাণে ঝামেলা আছে ওরা। ছোট লোক শালা মুখের ভাষা আমার খারাপ করায়, মানে ফোনটা পর্যন্ত ব্লক করে রাখছে। যাবো আমি ফোন করলাম, এখন উল্টা আমার সাথে চোটপাট, মানে আমি যেন ওদের মাথাটা কিনে রেখে দিছি। ছোট লোকগুলা কোথাকার, এত ছোট লোকের বাচ্চা আমি দুনিয়াতে দেখি নাই। বাপরে বাপ, ভাবে কি না সারাক্ষণ ভিডিও বানাচ্ছে, সারাক্ষণ রিল বানাচ্ছে না, এরা মানে কত আনন্দে আছে, কত ইয়েতে আছে, আর নিজেদের গায়ে বেড়াচ্ছে, নিজেরা বলে কত দুঃখে আছে। দেখতেছি তো দুঃখে থাকার নমুনা, মানে এত প্রাণে ভয় যে মোবাইলটাকে ব্লক করে রেখে দিছে ছোট লোকগুলা। আমাকে মাঝখান থেকে চিল্লাচিল্লি করাচ্ছে। ছোট লোকগুলোর জন্য আমি আমার বাচ্চাগুলোকে কবে থেকে ডাক্তার দেখাইতে পারছি না। আমার বাচ্চাটা ছেলে 1 মাস ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, কবে থেকে ডাক্তার দেখাইতে পারছি না, উল্টা আমাকে এখন ধমকি মারতে আসে। তোমরা বলো এর কি সাজেশন আমাকে তোমরা দাও। ব্যাপারটা হচ্ছে আমি আমার নামে 2.5 লাখ টাকা, 2.5 লাখ না 2 লাখ দিয়েছিলাম, ঠিক আছে। লোন তুলে দেওয়ার পর আমি ওদের কাছ থেকে 60,000 টাকা নিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় হচ্ছে 1-1.5 বছর আগে, যখন মেয়েকে নিয়ে ব্যাঙ্গালোরে গেছিলাম, ঠিক আছে। যেহেতু এটা ওদের নিজস্ব টাকা ছিল, হ্যাঁ, ওরা কোনো টাকার প্রেশার দেয় নাই, তার জন্য আমিও গায়ে লাগাই নাই। এটা আমারও দোষ না, এটা আমার বরের দোষ। আমার বর 1 নম্বরে শয়তান, হ্যাঁ, সেই জন্য ও বলছিল নাকি প্রত্যেক মাসে মাসে দিবে, ও দেয় নাই সেটা, ঠিক আছে, বুঝলাম ও দেয় নাই। এটা ওর নিজের পকেটে, এটা ও যাদের কাছ থেকে নিয়েছিলাম এটা তাদের নিজস্ব পকেটের টাকা, তার জন্য ওরা অত গায়ে লাগায় নাই, অত হেডেক দেয় নাই, তাই জন্য আমরাও অত হেডেক নিই নাই। এখন আমি আমার অ্যাকাউন্টে মানে আমার নাম দিয়ে বন্ধনের টাকা তুলে দিয়েছি 2,10,000 টাকা। ওরা অনেক দিন থেকে কিস্তি দিচ্ছে না, একেই তো আমার ডেলিভারি হওয়ার পর অনেক ঋণদার হয়ে গেছে, 2 মাস ধরে স্যালারি পাচ্ছে না। রানা আমরা কীভাবে চলতেছি একমাত্র আমরাই জানি, ঠিক আছে। উপরন্তু ওরা কী করছে, নাম্বার ব্লক করে রাখছে, ফোন করে কোনো যোগাযোগ নাই, কোনো কিচ্ছু নাই। এখন আমাকে উল্টা ধমকি মারে, তোদের কাছে যত টাকা পাই তোরা আমাকে দে। আমি বলছি আমার কাছে তো কম টাকা পাই, এতদিন ধরে আমি যে বন্ধনের কিস্তি দিচ্ছি, তারপরে আরো অনেক রকম টাকাই দেওয়া হয়েছে, ঠিক আছে। এর আগে একবার 7,000 টাকা নিছে, তার আগে একবার 7,000 নাকি 10,000 টাকা নিছে, তখন তো 5,000 দিয়েছিল আর বাকিটা দেয় নাই, ওটা নয় বাদ দিলাম। তারপরে একবার 7,000 টাকা নিছে, তখন শুনছিল যে টাকাটা আমার টেস্ট করানোর জন্য আছে, আমার মেয়ে ডাক্তার দেখানোর আছে, সেই টাকাটাও 2 দিন 3 দিন করে 10 দিন 12 দিন 1 মাস 1.5 মাস হেজাইছে, সেই টাকাটাও দেয় নাই, ঠিক আছে। রানা বলছে ঠিক আছে ওই টাকাটা ওইটার সাথে কাটাকাটি করে নাও। তখন আমরা পেশা দিই নাই, কারণ ওটা আমার নিজস্ব টাকা ছিল। তখন মানুষের থেকে ধার নিয়ে আমরা ঋণ মানে যে করেই হোক আমার টেস্ট মেস্টগুলো করা হয়েছে। এখন রিসেন্টলি রানা 2 মাস ধরে স্যালারি পাচ্ছে না, হ্যাঁ, কারণ ও কোম্পানির থেকে লোন নিয়ে রাখছে, আমার ডেলিভারি হয়েছে, ঠিক আছে। তো সেই টাকাগুলো এখন কোম্পানি না শোধ করা পর্যন্ত ওকে স্যালারি দিবে না। সেই জিনিসটা জানার পরেও ওরা শয়তানি করছে, বেইমানি করতেছে। ওরা তো জানে, আমি ওদেরকে এই কথাটাও বলছি, দেখ এটা যদি আমাদের নিজেদের পকেটের টাকা হয়তো আমরা পেশা দিতাম না, এটা তো বন্ধনের টাকা। বন্ধনের স্যার প্রত্যেক মাসে না প্রত্যেক সপ্তাহে আমার বাড়িতে এসে যা ইচ্ছা তাই নোংরা ভাষা বলে। আমি নিজের লোনের জন্য কোনোদিন কথা শুনি নাই, আমি মানুষের জন্য কারো কথা শুনবো কেন? মানুষের জন্য আমি এত কথা শুনবো? আর এখন ছোট লোকগুলো কি করছে, নাম্বার ব্লক করে রেখে দিছে, উল্টা আরো ওদের কাহিনী শোনাচ্ছে। আমি বলছি আমার কাছে তো কম টাকা পাই, এতদিন আমি অনেক টাকা দিয়ে দিছি, আমার কাছে কম টাকা পাইস, তাহলে সেইটুকু টাকা তোরা কাটাকাটি করে নে, বাকি টাকা তোরা আমাদেরকে পাঠা, তারপরে আমরা বন্ধনটা আমরা বুঝে নিবো। বলে কি না তোরা আগে তোদের কাছে যে টাকা পাই তোরা পাঠা। আরে বাবা আমাদের কাছে তো কম টাকা পাইস, তো তোদের জন্য আমাদের ওই বাড়ির লাইন কাটিয়ে রেখে দিচ্ছে, আমি বাপের বাড়িতে পড়ে আছি কবে থেকে। তোমরা হয়তো অনেকেই জানো আমার এই বাড়িতে জায়গা ভাষা কম, আমার 2টা মেয়ে নিয়ে আমি এই বাড়িতে থাকতে পারি না, আমার অসুবিধা হয়, তাও মুখ বন্ধ করে চুপ করে আসি। হ্যাঁ, ওই বাড়িতে গেলে আমার এত বড় বড় 3-4টা রুম পড়ে আছে, একমাত্র কারেন্টের জন্য আমি ওই বাড়ি যেতে পারছি না। কারেন্টটাও 2 মাস পরে ঢুকানোর কথা ছিল, সেটাও ঢুকায় নাই। হ্যাঁ, এগুলো কথা কি মানুষকে বলার বলো? আমি তা বাধ্যতামূলক আজকে তোমাদেরকে জানাচ্ছি এই কথাগুলো। এটা তোমরা বলো, তোমরা বিচার দাও, এটার কি করবো? পুলিশকে কেস করে তো কোনো লাভ হবে না, একমাত্র মানহানির কেস একমাত্র করতে পারবো, তাছাড়া কোনো কেস হবে না, কারণ ওদের কোনো প্রমাণ নেই ওরা আমাদের কাছ থেকে টাকা নিছে, কোনো প্রমাণ নেই।
হ্যাঁ সেই জন্য। আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানুষের কাছে টাকা দেওয়া চাইলে কি মানুষ টাকা দেয়? আর সে ঠিক আছে টাকা না হয় দিল, 2 বছরের বন্ধন, এখনও 1 বছর কমপ্লিট হয় নাই, আমি 2 বছর বন্ধন কী করে চালাবো? 2টা মেয়ে, তার মধ্যে একটা মেয়ে আমার অসুস্থ, খাই যাই না খাই, ওই মেয়ের আমার ওষুধ সবসময় বাড়িতে স্টকে রাখতে লাগে। হ্যাঁ আগে তো তাও স্টকে থাকতো, এখন এমন অবস্থা হয়েছে যে ওষুধটাও পর্যন্ত থাকে না মেয়ের বাড়িতে। আর ওই মেয়েকে একবেলা ওষুধ না খাওয়াইলেই আমার প্রবলেম হয়। সেই 1.5 মাস 2 মাস ধরে মেয়েটা ভুগতেছে, আমি ডাক্তার দেখাইতে পারতেছি না। কদিন আগে হাসপাতাল থেকে ভর্তি হয়ে আসলে, এখন কি আবার নতুন করে ওকে হাসপাতালে ভর্তি করাবো? আর হাসপাতালে ভর্তি করালে কে থাকবে? এর আগের বার বৌদি ছিল, এবার যদি বৌদি বলে যে আমি থাকতে পারবো না, তখন আমি কোথায় যাবো? আমার তো আরেকটা বাচ্চা ছোটো, ওইটাকে রাখিয়ে আমি কী করবো? তোমরা বলো, এটার একটা বিহিত তোমরা বের করে দাও। এটা তো একটা হেস্ত করতে হবে, হেস্ত না করলে তো হবে না। 2 বছর ধরে বন্ধন আমরা কী করে টানবো? তাও যদি প্রত্যেক মাসে মাসে হয়তো একটা ব্যাপার আলাদা, প্রত্যেক সপ্তাহে, যেই কারণে আমি নিজে কোনোদিন বন্ধন তুলি নেই যে প্রত্যেক সপ্তাহে আমি টাকা দিতে পারবো না। কারণ ব্যবসা করলে একটা ব্যাপার আলাদা, এটা আমরা করি বাবা, অন্যের আন্ডারে কাজ, মাস গেলে আমাদেরকে টাকা দেয়। তাও টাকা পাইতেই সব টাকা ব্যাংক বুং যেখানে পায় সেখানে কাইটে নেয়, সেগুলোও এখন পর্যন্ত মাইনাস হয়ে আসছে। নিজস্ব কতগুলো লোন সেগুলোই দেওয়া হয়নি। এরকম ছোটো লোক আমি দুনিয়াতে মানুষকে দেখি নেই বাবা রে বাবা, এত ছোটো লোক মানুষ বলে হয়। মাঝখান থেকে জানো আমি আমার বাবার দেওয়া শেষ সম্বলটুকু আমি হারাই ফেলছি। কী বলবো, আমার কয়টা মাত্র গয়না ছিল, আমি সেটুকু রাখতে দিলাম, আমি আগলায় রাখছিলাম। সেটা একটা জায়গায় দেওয়া ছিল, মানে আমার বাবাকে তো হারাইছি, চোখের টাকাটাও লাস্ট মুহূর্তে দেখতে পারি নাই। আর মাঝখান থেকে গয়নাগুলো একটা জায়গায় দেওয়া ছিল, সেটাকেও আমি পর্যন্ত চোখে দেখা দেখতে পারলাম না, ওইখান থেকেই ও বিক্রি করে দিল শুধুমাত্র এই কারণগুলোর জন্য। বলো এগুলা কথা কি বলা যায় কাউকে কোনোদিন? আমার মা পর্যন্ত জানে না এই কথাটা, যে আমি গয়নাগুলোকেও পর্যন্ত বিক্রি করে ফেলছি। এই কথাটা যখন জানবে তার কী হবে অবস্থাটা? তাও আমি মানলাম, ঠিক আছে গয়নাগুলো গেছে, যাক, এইটা আমি আবার এখন পরিস্থিতিটা খারাপ, পরিস্থিতিটা ভালো হইলে আমি আবার ঠিক করে আবার গড়াই নিতে পারবো। কিন্তু বাবার তো স্মৃতি, বলো স্মৃতিটা তো চলে গেছে, সেটা কি আমি পারবো? বাবা না হয় আমাকে দিয়েছিল যেইটুকু টাকার গয়না, তার থেকে 3 ডবল টাকার আমি গয়না ভবিষ্যতে বানাতে পারবো, কিন্তু বাবার যে ওই শেষ সম্বলটুকু, সেটা তো আমি আর পাবো না, ফিরে কোনোদিনও পাবো না, যতই আমার টাকা পয়সা দাও তখনও হোক না কেন, পাবো না। তারপর তো রান্নার স্কুটিটাও বিক্রি করা হয়েছে, সেটাও বাদ দাও। রান্নার স্কুটিটা আমরা নিজেদের কারণে বিক্রি করছি, সেটা বাদ দাও। আর একটা গাড়ি কিনছি, বিশ্বাস করবে না, এই একটা গাড়ি কিনে হাইরে আমার কপাল। মানে গাড়িটা কিনছিলাম 2টা টাকা ইনকাম করার জন্য, টাকা তো ইনকাম হইলই না, উল্টা বাস খাইলাম। এখন যখন থেকে মানুষ জানতে পারছে যে গাড়িটা আমাদের নিজস্ব, তখন থেকে মানুষ আরও উইঠে পড়ে লাগছে। আরে বাবা, নিজের খাই, নিজের পড়ি, নিজের একটা শখপূর্তি পূরণ করবো না? ঠিক আছে, ঋণ ধার লোন ফোন যা করে হোক গাড়িটা নিছি, আমরা তো নিছিলাম 2টা টাকা ইনকাম করার জন্য। আমরা তো ভাবতে পারি না যে এইভাবে বাস খাবো, ইনকামটা হবে না। ঠিক আছে, ইনকাম হবে না, এখন গাড়িটা মানুষ উইঠে পড়ে লাগছে যে গাড়িটা নিছি, এখন গাড়িটা বিক্রি করার ধান্দা আছে। আরে বাবা, আমরা বিক্রি করবো না, সেটা আমাদের নিজস্ব ব্যাপার। আমরা যতদিন পারি, আমার বাবার গয়নাগুলো তো খাইছি, হ্যাঁ, আমার এখন পারলে কিডনিটাও বিক্রি করে দেবো, তবুও আমি গাড়ি বিক্রি করবো না। আমি আমার বর্গে সেটাই বলছি, আমি গাড়ি বিক্রি করবো না। আমি দেখবো যে এই বছরে আমার কাছ থেকে কত কি এমনিতেই চলে গেছে, আমি আর গাড়ি বিক্রি করবো না। আমরা শেষ সম্বল এই গাড়িটাকে আমরা রাখবো। হ্যাঁ, মানুষ যে এত, মানে কি বলবো, মানুষের ভালো দেখতেই পারে না, মানুষের ভালো কোনো মতেই দেখতে পারে না। এখন নিজেরা আমাদেরকে ঝামেলা পোয়াচ্ছে, মানে ওরা যে বিনা কারণে সব কিছু পায়ে গেছিলো, তো নিজেদের হাতে কইরা ক্ষমতায় করতে হয় নাই, এখন সেইটাকে নিজেদের দোষে হারাইছে, অতিরিক্ত লোভ কইরা। এখন সেটা নাকি ঝামেলা এখন আমরা পুয়াবো, মানে কি বলবো, তাই নিজেদের ঝামেলা এখন আমরা পুয়াবো। মানে ছোটো লোক এরকম প্রকৃতির মানুষ হয়। এখন আমার সাথে একজন ঝগড়া হয়ে গেল, হ্যাঁ, ওর গলার সাথে তো পারা যায় না এমনিতেই, এখন আবার কি করছে, আমি ফোন করছি, এখন ফোনটাও ধরতেছে না। মানে এটা একটা সিস্টেম পাই গেছে মানুষ, ফোন করবো, ফোন ধরবো না, ব্লক করে রেখে দেবো, তারপরে যা হবে হোক। আবার উল্টা আমাকে ধমকি দেয়, পুলিশে যাবি, কী করবি, করলে না আমরা দেখে নেবো। বাবারে বাবা, মানুষ এত ছোটো লোক হয়, বেইমানগুলা নিজেদের সম্পর্কটা এইভাবে নষ্ট করলো। মানে রক্তের সম্পর্ক যে এরকম হয়, হ্যাঁ, সেটাও আমরা চিন্তা করতে পারি না কোনোদিন। তো এর জন্য মানুষ ঠিকই বলে যে নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তোমরা কোনোদিন না, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে নিজেদেরকে কোনোদিন ভরসা করো না। নিজেদের রক্তের মানুষগুলো সব থেকে বেশি বেইমান হয়। মানুষকে ভরসা করবা তাও ভালো,